আছে তাকে অনুসন্ধান করার জন্য আমরা এসেছি। বলে আস্তে 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 সেই নীলাদ্রিনাথের অনুসন্ধান করলেন। তখন নীলাদ্রিনাথ অদৃশ্য হয়ে গেলেন। আবার ইন্দ্রদুম্নকে বললেন যে আমার আর তুই প্রকট স্বরূপ দর্শন করতে পারবি না, দারু ব্রহ্মরূপ প্রতিষ্ঠা করবি। প্রয়াত দেব যজনং ব্রাহ্মণ ব্রহ্মবাদিনঃ সত্রমাঙ্গিরসং নাম ঝাসতে সদা কাময়া তত্র রক্তোদরং গোপা যাচত্যস্মি ধীশার্জিতং কীর্তয়ন্তু ভগবতঃ আর্যস্য মম চাভিধাম। কি বলছে? ব্রাহ্মণ এসেছে কোথায় না? বৃন্দাবনে। কোথা থেকে এসেছে তারা? মথুরাপুরী থেকে, যমুনার ওপারে। যমুনার ওপার থেকে এসে কোথায় উপস্থিত হয়েছে? বৃন্দাবনে। কি আকাঙ্ক্ষা? না যজ্ঞ করবে। কোথায় করবে? না বৃন্দাবনের বনভূমিতে তাবু খাটিয়ে দিয়েছে। যজ্ঞ করতে গেলে অন্ন প্রস্তুত করতে হবে। প্রত্যেক ব্রাহ্মণগণ ব্রাহ্মণীদের এনেছে, মানে যাজ্ঞিক পত্নীগণকে, তাদের পত্নীগণকে নিয়ে সে উপস্থিত হয়েছে। তারা সেখানে সুরক্ষিত থাকবে, অন্ন ব্যঞ্জন প্রস্তুত করবে, ভোগ লাগানো হবে, যজ্ঞ হবে। কি যজ্ঞ করছেন? না স্বর্গ প্রাপ্তি কামনায় আঙ্গিরস যজ্ঞ। আঙ্গিরস যজ্ঞ কেন করছে? না স্বর্গ প্রাপ্তি কামনা। তাদের থাকে মা, এখানে কিন্তু তত্ত্ব বিশাল আছে। যারা ভগবানের অনুগত ভক্ত, মাধুর্য প্রেম আশ্রয় করে, তারা কিন্তু স্বর্গ প্রাপ্তি কামনা করে না। তারা কি কামনা করে? না ভগবানের প্রেম মাধুর্য আস্বাদন। বারবার যেন গোবিন্দ চরণ সেবা প্রাপ্ত হই, যেমন বারবার হচ্ছে যুগল দর্শন করতে পারি, যুগলের সেবা দিতে পারি, এই চিন্তা থাকে। স্বর্গপ্রাপ্তি কামনায়। স্বর্গপ্রাপ্তি করে কি হবে? গীতায় কি বলেছে? দানে পুণ্য ফলম প্রদিষ্টম। দান করলে পুণ্য ফল হবে। স্বর্গপ্রাপ্তি হলে কি হবে? পুণ্য যতদিন থাকবে ততদিন যাও স্বর্গ ভোগ হবে। ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকং বিশন্তি। যখনই হচ্ছে পুণ্য ক্ষয় হয়ে যাবে, তখন কি হবে? আবার মর্ত্যলোকে আসতে হবে। আবার কি হবে? ভোগের আসক্তি বৃদ্ধি পাবে। স্বর্গের সুখের পরে তো মানুষ আবার ভোগ করতে ইচ্ছে করবে, তাহলে এতে লাভ কিছু নেই। তাই জন্য আঙ্গিরস যজ্ঞ করছেন পণ্ডিত ব্রাহ্মণগণ। তারা হচ্ছে যাজ্ঞিক পণ্ডিত। তখনকার দিনে যাজ্ঞিক পণ্ডিত ছিলেন যারা যজ্ঞ করত। কোথায় করতো? না বনভূমিতে। অত্র আঙ্গিরস যজ্ঞ কি বলেছে? সত্রম আঙ্গিরসং নাম শাসতে সর্বকাময়া। যদি না হয় বাড়ি সার্ভিস খাবার আসবে, হোম সার্ভিস সিস্টেম আছে না? তখনকার দিনে সে ব্যবস্থা ছিল না। প্রতি অনুগত পত্নী থাকতো, প্রতি সেবক। তারা হচ্ছে নিত্যদিন কি করেছে? যেহেতু মথুরাপুরীতে থাকতো, মথুরাপুরীতে থাকা অবস্থাতে তারা হচ্ছে নিত্যদিন কার নাম শ্রবণ করেছে? না গোবিন্দের অনেক লীলা আছে। কংসাসুরের রাজত্ব মথুরাপুরী। সেই মথুরাপুরে কংস নিত্যদিন কৃষ্ণ কিভাবে নিধন করা যাবে তার প্রচেষ্টা করেছে। বহু দৈত্য দানব তাকে দেখতে পারলেও হতো, কারণ তাদের মধ্যে একটা এইটাই আকর্ষণ এসেছে, তাকে দেখতে পারলেও হতো, কারণ তারা তো ব্রাহ্মণ গৃহিণী। অতি অন্দর মহলে তারা গৃহকর্মে রত থাকে সর্বদাই। হঠাৎ করে রাস্তায় বেরিয়ে পড়তে পারবে না। এখন বাড়ির আমাদের ঘরের মেয়েরা এই মুহূর্তেই চলে যাবে, 10 ঘন্টা পরে ফিরবে, অসুবিধা কিছু নাই। কিন্তু তখন মহিলারা বেরোতে গেলে অনেক কিছু ব্যাপার অবশ্য করবে। তাই জন্য বারবার প্রচেষ্টা করতে হয়। ভজন তাই নাম যদি একদিন করেন, বলেন আজ করেছি, আবার 2 দিন পরে করবো, হবে না। নিত্যদিন গোবিন্দ গীতাতে বলছে শতকং কীর্তয়ন্তু মাং যতন্তশ্চ দৃঢ়ব্রতঃ। হয়ে যাবে, গুরু কৃপা হয়ে যাবে। গুরু কৃপা তো করলেই হবে। ধাতু থেকে প্রাপ্তি করে পেতে হবে। তাহলে সেই ব্রাহ্মণ পত্রিগণের মধ্যে জিজ্ঞাসা এসেছিল, তারা কোনোদিন স্বামীর কাছেও ব্যক্ত করেনি যে কৃষ্ণ কোথায়, কেমনে থাকে, একটু দেখতে নিয়ে চলো, দেখে আসি যায়, সে কথাও বলেনি। তাদের মনের আকুতিটা মনেতেই ছিল। কিন্তু কে কৃষ্ণ? এত শক্তি তার। কালিয়নাথকে দমন করলো। সপ্তম বর্ষ বয়সে সে গিরি গোবর্ধনকে ধারণ করলো। অত বড় রাক্ষসীকে সে সামান্য শিশু, কদিনের শিশু, তাকে বিনাশ করে দিল। মাত্র তার 6ষ্ঠ দিন বয়স, তখন 6 দিন।
তাই তো ছিল। সেদিন সেটারা পুজো হবে তার। সেই দিনে সে অত বড় অসুর নাশ করলো, তাহলে কে কৃষ্ণ দেখার আকাঙ্ক্ষা হবে না? একটা পাড়াতে যদি খুব বলবান বলবীর্যবান শিশু সন্তানের এত শক্তি হয়, অলৌকিক শক্তি, তাকে দেখতে তো অনেকের ইচ্ছে করবে, দেখি তো ছেলেটা কেমন। তাদের মনের মধ্যে আকুতি ছিল। তারা সেই তাবুর বলা হয়, আমাদের হচ্ছে বেদ শাস্ত্র কি বলেছে, আরণ্যক উপের দ্বারাই আহুতি প্রদান করা হয়, কি হোপ্যর দ্বারাই সমস্ত দেবতাদের উদ্দেশ্যে আহুতি করেন যাজ্ঞিক ব্রাহ্মণগণ। কোন মূর্তি নিয়ে নয়, কিন্তু শুধু যজ্ঞের উপর। সেটাই হচ্ছে এখানে কি না আঙ্গিরস যজ্ঞ। কি কারণে না স্বর্গ প্রাপ্তি আকাঙ্ক্ষা। গোবিন্দ গোচারণে যাচ্ছেন, সঙ্গে তার ভক্তগণ, বহু শান্ত একটি দাস্য। ওটি নেই কিন্তু বৃন্দাবনে, কিন্তু তিনটি রস, সখ্য, বাৎসল্য, মধু। বাৎসল্য প্রেম আছে, মধুর প্রেম আছে, আর সখ্য প্রেম আছে। আস্তে আস্তে আমার কৃপাতে তুমি আছো, ভগবানকে কৃপা করছেন, যিনি জগৎকে কৃপা করেন, কে না যশোমতী মাতা নন্দ পুষ্পিকা। অতএব এখানে সখ্যের জায়গা আছে, বাৎসল্যের জায়গা আছে, আর মধুর প্রেম আছে। মধুময় গোবিন্দ মধুর প্রেমে আপ্লুত হন বৃন্দাবন তত্ত্বে। তাহলে এইখানে সেই বৃন্দাবন আজকে গোচারণে চলেছেন গোবিন্দ, সঙ্গে সমস্ত রাখালগণ, সুবল আছে, শ্রীদাম আছে, দাম আছে, বসুদাম আছে, মধুমঙ্গল আছে, ব্রাহ্মণ বালক সুদামা ব্রাহ্মণ আছে, সমস্ত সখাদের নিয়ে চলেছেন গোবিন্দ গোচারণে। বলরাম ভ্রাতা বলরাম আছে সঙ্গে, জ্যেষ্ঠ ভ্রাতা, যার অনুশাসনে এই টিমটা চলবে, সে হচ্ছে ওই টিমের নায়ক। কে? বলরাম। বলরাম হচ্ছে ওই রাখালদের টিমটা সে পরিচালনা করে, সবাই তাকে মানে, কারণ তিনি সবার থেকে সিনিয়র। এবারে সাউন্ডটা কমে গেল, এই কমে গেল, রাস্তা করতে রাস্তা লেখা পড়া করছে, ডিস্টার্ব হচ্ছে, একটু আস্তে তুমি লেখা পড়া করতে বড় খুব জোর আওয়াজ হচ্ছে, একদম বলছি। আচ্ছা ঠিক আছে, তাই তো হঠাৎ করে সেই এখনই খিদে পেয়ে গেল। হ্যাঁ, তাহলে কি হবে? অনতি দূরে ব্রাহ্মণগণ যজ্ঞ করছে, দেখ আঙ্গিরস যজ্ঞ করছে, ওরা স্বর্গ প্রাপ্তি আকাঙ্ক্ষায়। ওখানে কি অন্ন ভিক্ষা কর, আমাদের নাম করবি যে বৃন্দাবনের দুই ভ্রাতা, কৃষ্ণ বলরাম দুই ভ্রাতা, তারা আজকে অন্ন প্রাপ্তি আকাঙ্ক্ষা করেছে। যদি কৃপা করে যজ্ঞকে প্রণাম করলেন, ব্রাহ্মণদের প্রণাম করলেন, করার পরে অন্ন ভিক্ষার কথা বললেন, যে আমরা একটু অন্ন প্রাপ্ত আকাঙ্ক্ষা করি।